মুসলমান যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ সমস্ত আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তি বিরাব্বিকুম, হে রূহ সকল, হে আত্মা সকল, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের ইলাহ নয়? সমস্ত রূহ সমস্ত আত্মাগুলো সেই দিন বলেছিল বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রিজিক দাতা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের যা কিছু করেন আপনার পক্ষ থেকে হয়। এই কথাগুলো যখন স্বীকারোক্তি করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক এক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। যে আমরা ইবাদত করি, নামাজ আদায় করি, এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। যেরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করা, যে নামাজের জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করা। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য মেরাজে গিয়েছিলাম তখন জাহান্নামের ভিতরে দেখি অনেক লোক জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতেছে। আমি ফেরেশতাদেরকে বললাম, তাদের কি গুনাহের কারণে তারা জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতেছে? তখন ফেরেশতারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা পাক পবিত্রভাবে চলত না, যারা পাক পবিত্র ছিল না, তারা পাক ছিল না, পবিত্র থাকতো না, তাদের পেশাবের সেটা শরীরে ভরে শীতে থাকতো, ওই অবস্থায় ইবাদত করতো, ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করতো। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতগুলো কবুল ও মঞ্জুর হয় নাই। যে কবুল ও মঞ্জুর হয় না, যে নামাজই কবুল হয় না, যে আমরা কষ্ট করে নামাজ আদায় করি, যে আমাদের কোনো কিছুর অভাব নাই, যে 10 টাকা দামের 20 টাকা দামের একটা টিস্যু পেপার যদি আমরা প্রত্যেকে অল্প কিছু বেঁচে যদি পকেটের ভিতরে রাখি, আপনার যখন হাজতের প্রয়োজন তখন যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যদি আমরা ব্যবহার করি, যখন আমরা পায়খানার ভিতরে যাব 2টা টিস্যু 3টা টিস্যু আমরা ব্যবহার করে তারপর আমরা পানি খরচ করব, আর পেশাব করার সময় একটা ব্যবহার করে আড়াল একটা জায়গার ভিতরে, ওই জায়গার ভিতরে একটু হাঁটাচলা করে যদি আমরা রিল্যাক্সগুলো ব্যবহার করি, তাহলে আমাদের শরীরটা সর্ব হালতে সব অবস্থায় পাক পবিত্র থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন, যে মুত্তাকিন সদা সর্বদাই পাক পবিত্র হিসাবে থাকে, পাক পবিত্র থাকে, ওযুর হালতে থাকে, ওই বান্দার
সাথে কখনোই শয়তান কখনোই আসর করতে পারবে না। শয়তান আসর করতে পারবে না। আর পবিত্রতা হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঢিলাগুলো ব্যবহার করা। ঢিলাগুলো ব্যবহার করার দ্বারা তার শরীরের যত প্রকার জীবাণু আছে সমস্ত জীবাণুগুলো ওই ঢিলার সাথে চলে যায়। দেখেন ডাক্তার, যত বিজ্ঞানী যত দার্শনিকরা বলেন, যখন বাম হাতটা কোনো ব্যক্তির দেখে তখন ডাক্তাররা বলতে থাকে আপনার হাজার 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 কোটি কোটি এই বাম হাতের ভিতরে জীবাণু রয়েছে। কারণ আমরা ঢিলাগুলো ব্যবহার না করার কারণে এই সমস্ত জীবাণুগুলো থেকে যায়। যদি আমরা ঢিলাগুলো ব্যবহার করে পাক পবিত্রভাবে যদি আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শরীরে কোনো প্রকারের রোগ বালা মুসিবত থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন সূরাতুল বাকারার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র, যে আমি পবিত্র, আমার নবী রাসূলগণ পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য এক জায়গায় বলে হে মুমিনগণ তোমরাও পবিত্র, তোমরা পবিত্রতার সাথে জীবনকে গঠন করতে থাকো। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তুমি যখন ভালোভাবে পবিত্র হয়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবা তখন বলবা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমরা মুশরিকদের মুনাফিকদের অন্তর্ভুক্ত নহে। যখন বান্দা জায়নামাজে দাঁড়ায়া বলতে থাকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আমরা মুশরিক মুনাফিকদের অন্তর্ভুক্ত নয়। তখন এই কথা যখন বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে হে আমার রব, হে আমার প্রতিপালক, দেখো আপনার বান্দা বান্দীরা আপনার সামনে দাঁড়িয়ে বলতেছে আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত নয়, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা যদি সত্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।